সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের পাঠ আমি কয়েকদিন দিই নেই। গত সোমবার আর কি পরশু তোমাদের 1, 2, 4, 3, 5 পাঠ দিয়েছি। তোমাদের পাঠটা দেওয়া হয়নি। যাই হোক, আমি দেখি না কেউ উৎসাহ ফেলাই, কারণ সবাই তোমার পাঠ দেখো না। তাই তোমাদেরকে সব আবারও বলি, সব পাঠ দেখবা। আমার পাঠ দেখলে তো আমার মনে হয় তোমাদের শিখতে বেশি সময় লাগে না। একটু একবার দুবার দেখলেই পেরে যাবা, আর বই নিয়ে আবার একটু পড়বা করি। আর তোমাদেরকে আবারও বলি, যা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যারা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করলে আমি যখন এই পার্ট দিই তখন তোমরা পার্টটা পেয়ে যাবে না। তাই আশা করি তোমরা সাবস্ক্রাইব করবা। হ্যাঁ, আর তোমাদের আমি 72 পাতা পাঠ দিয়েছিলাম, তাহলে আমি আবার তোমাদের 72 পাতার পাঠ আবার দিতেছি। তোমাদের আমি গাণিতিক বাক্যটি সঠিক কিন্তু ভুল তা যাচাই করে লেখো বা প্রমাণ করো। আমি এটা এই পাঠটা দিছি। তবে এখানে আমাদের এটা আছে, খালি ঘরে সঠিক গাণিতিক পুঁতি বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। আরেকটা এটা করাবো, খোলা বাক্যে খালি ঘরের সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। তা খালি ঘরে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক, মানে এখানে তোমাদের বলছে যে এমন দুই ধারে এমন চিহ্ন দিতে হবে যাতে এখানে যে বিয়োগ করলে বিয়োগ করে বা যোগ করলে যোগ করে যা হয়, এখানে যোগ করলে বা গুণ করে আবার একই হইতে হবে। আর কোন চিহ্নটা দিলে দুই দিকে সঠিক হয়। হ্যাঁ, আমরা দেখি অঙ্ক উঠাই। এখন আমরা বাম পক্ষ ডান পক্ষ দুটো করতে পারি। বাম পক্ষ কত আছে? 69। এখন এখানে আমি কি, যদি আমি এখানে বিয়োগ চিহ্ন দিই তাহলে এখানে পাই 6 51 56। আর ডান পক্ষ, যেহেতু আমার এটা একমাত্র গুণ করে 7 আর 56 বেশি আমি বানাইতে পারব না, তা আমার একমাত্র এখানে এই জন্য এখানে বিয়োগ চিহ্ন দিয়ে আমার এটা করতে হইব। এছাড়া আমার অন্য কোনো পথ নাই, যার জন্য এটা বিয়োগ, তাহলে 56 এটা হয়। হ্যাঁ, সুতরাং গায়ত্রী বাক্যটি সঠিক হবে। এখানে বিয়োগ চিহ্ন দিলে এবং এখানে গুণ চিহ্ন দিলে, তাহলে এটা বিয়োগ করলে আমার 56 হয়। আর এখানে আমার 7 আর গুণ করলে 56 হয়। আচ্ছা, এবার 2 নম্বরটা দেখি আমরা। দুই নম্বরটা কি আছে আমার? 58 ঘর 29 সমান 96 ঘর 9। বাম পক্ষে কি আছে? 58 ঘর 29। হ্যাঁ, এখন এখানে আমি যা বিয়োগ করি বা যোগ করি যেটা হবে এখন আমার সেটা হইতে হবে। তো এখন আমরা এটাকে কী করলে এখানে এখানে সমান হয় দেখি, আমার ডান পক্ষটাও লেখা যায় একবারে 96। তো এখন আমরা যেটা করি তাহলে যোগ করলে কি হয়? 58 আর 29 কত হয়? হ্যাঁ, যদি আমরা যোগ করি, আমি একটু দেখি। 58 আর 29 যোগ করি, তাই আমি একটু বোঝানোর জন্য করতেছি। 58 17 7 5 সাথে 87 হয়, ঠিক আছে? এটা যোগ করলে 87 হয়। এখন আমি 96 থেকে যদি আমরা 9 বিয়োগ করি, 9 আছে 17 এবং 10 11 12 13 14 15 16 17 7 হয়।
হাতে একটা 87 হয়। তাহলে আমার দেখা যাচ্ছে সেটাকে যোগ করলে আর এটা বিয়োগ করলে আমার দুই দিকে এক সমান হয়, ঠিক আছে? তাহলে আমার এখানে যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 87 হয়। আর ডান পক্ষে যদি আমরা বিয়োগ করি তাহলে 87 হয়। তাহলে দুই দিকে সমান হয়। তাই সুতরাং গাণিতিক বাক্যটি সত্য হবে। আমরা তো অন্য কিছু করতাম, এটা বিয়োগ করতাম বা অন্য কোনোভাবে, কিন্তু এটা বনতো না। আমরা না পারলে আমরা তাহলে 58 ঘর, আমি বলছি সমস্ত পাঠগুলি তোমাদের দেখতে হবে যদি অঙ্কের ট্যালেন্ট হতে চাও। আর যদি মনে কর পরীক্ষায় আমি পাশ করতে চাই বা কোনো ওই ধরনের চিন্তা করলে তো আর জীবনে সফলতা অর্জন করতে পারবে না। আর যত দুর্বল ছাত্রী হোক, আমি তো বলছি যে তোমরা আমার সব পাঠ দেখো, তোমরা সবাই ভালো ছাত্র হইতে পারবে, অঙ্কে ট্যালেন্ট হইতে পারবা। তাহলে আমরা দুইটা করে ফেললাম। এখন আমার আরও দুইটা অঙ্ক এখানে আছে, এই পাতায় দেখি তিনেরটা দেখি। 8 ঘর 5 1200 ঘর 30। তো এখন আমরা বাম পক্ষে কী পেলাম? বাম পক্ষে 8 ঘর 5, আর ডান পক্ষে কী আছে? উঠে যাই, আমরা উঠে গেলে কোনো সমস্যা নাই, একটা একটু করতে পারি। এখন আমার কি করলে এখানে দেখা যায় এখানে 1200 আছে আর এখানে মাত্র 8 আর 5 আছে। তাই 8 আর 5 একমাত্র আমরা গুণ দিলে 40 পাবো, আর বিয়োগ করলে 3 হয়, আর যোগ করলে 13 হয়। তাহলে আমার এখানে একমাত্র গুণ ছাড়া কোনো পথ নাই, কারণ আমার এখানে 40 বানাইতে হবে। তাই আমার এখানে সর্বনিম্ন করতে গেলে একমাত্র ভাগ করে আমি সর্বনিম্ন বাই করতে পারি, আর এটা গুণ করে আমি সর্বোচ্চ বানাইতে পারি। তাহলে এটা আমার সেটাই করতে হবে, তা না হলে আমার বর্ণনা সম্ভব হবে না। তাই আমি যদি এখানে আমি এটাকে যদি গুণ চিহ্ন দিই, তাহলে কত হয়? 5 8 40। এখন আমার এখানেও ভাগ ছাড়া পথ নাই, কারণ আমরা বিয়োগ করলে, গুণ করলে তো আরও বেড়ে যাবো, আর বিয়োগ করলেও খুব একটা কমবো না, 30 কমবো মাত্র 62 থেকে, আর যোগ করলে তো 30 বেড়ে যাবো। অতএব এটা একমাত্র ভাগ করে বানানো যেতে পারে। আর 30 দ্বারা যদি আমরা 100 ভাগ করি, 4 30 120 40। হ্যাঁ, এই যে দেখো 30 দ্বারা যদি আমরা প্রথমে 2 সংখ্যা ছোটো হইলে 3 সংখ্যা এক লোক নিতে হয়। তো 30 যদি আমরা 120 দ্বারা ভাগ দিই, তো 4 30 120, আর 0 কেটে 0। কিন্তু আমরা এখানে দেখাই দিতে পারি ভাগটা। যদি তোমরা একটু শিখতে চাও তাহলে আমি আবার একটু এখানে দেখাই দিই। তাহলে 1200, এটা প্রথম 2 ঘর ছোটো 30, যদি 3 সংখ্যা নিতে হবে, 3 সংখ্যা নিলে 4 দা 30 পূর্ণ করলে 120 হয়, আর 0 কাটলাম, 0 তো যায় না, পড়লো 0, তো 40। তাহলে আমার এটাই হয়। সুতরাং গাণিতিক বাক্যটি সঠিক হবে। কত? 8 ঘর, আমি পড়তে গেলে একটু সময় চলে যায়, তোমাদের আর না করলেও দেখাই দিল হয়। 1200 ঘরে ভাগ 30। তো 4 নম্বরটা যদি করি, 87 ঘর 38 সমান 7 ঘর 7। এখন বাম পক্ষে কত আছে? 87 ঘর 38, আর ডান পক্ষে আছে 7 ঘর 7। এখন আমরা এটাকে যদি এখানে সর্বোচ্চ করতে পারলে, আমরা গুণ দিলে 7 7 49 হয়, আর ভাগ দিলে তো 1, আর যোগ করলে 7 7 14, আর বিয়োগ করলে 1। তাহলে আমার এখানে একমাত্র গুণ ছাড়া পথ নাই, কারণ আর এখানে আমি ভাগ দিয়ে বলবো না, গুণ দিলে তো অনেক বেড়ে যাবো, যোগ দিলেও বেড়ে যাবো। তাহলে একমাত্র বিয়োগ চিহ্ন দিলে আমার এটা কমবে। 28 17 বুক হলে 9 এলে, হ্যাঁ, আর তো 49 হয়। আর এটা যদি আমরা গুণ দিই তাহলে আমার 7 7 49 হয়। তাহলে ইয়া স্যার আমার বর্ণনের পথ নাই। সুতরাং গায়ন বাক্য শক্ত হবে।
আচ্ছা তোমরা এই যে এইভাবে ওই যে আগের মতো এটা লেখা দিও, আমি আর এটা লিখলাম না, হ্যাঁ গাণিতিক বাক্যটি সঠিক হবে ওইভাবে উঠাই দিলাম। তা আমরা তো চাইরে চলে যাই চাইরে। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ ওটাও জানার দরকার আছে, কারণ জীবনে ট্যালেন্ট হইতে বলে সব অঙ্ক শিখতে হয়। তা আমরা এটা দেখি এখন। খোলা বাক্যে ঘর খালি ঘরের সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্য সঠিক হয়। তো এই যেখানে ঘর আছে, ঘরে কত বসাইলে এদিকেও যা হবে এদিকে তা হবে, হ্যাঁ ওখানে যেমন আমাদের দুই ঘরের মাঝখানে আমার দুই সংখ্যার মাঝখানে ঘর দিছিল, এটাও দুই সংখ্যার মাঝখানে ঘর, আর এটা কিন্তু এটা আমার দেখাই দিছে এটা বিয়োগ, আর এটাকে বিয়োগ করে যা ফল হবে এখানেও যেন এমন একটা সংখ্যা হয় যেন এখানে বিয়োগ করে যেটা হবে এখানেও যেন সেটা হবে। তা আমরা এই অঙ্ক বলে আমরা 5-এ কিন্তু এই ধরনের অঙ্ক আছে, যেমন মনে করি বাক্যটি ক না মনে করি সংখ্যাটি ক, এভাবে আমরা ক ধরে করি। তো এটা আমার এই ঘরটাই আমার ক ধরতে হইব। এখন এখানে কী বসবো আমরা বাই করি, দেখি কীভাবে বাই করি। হ্যাঁ এখানে বা দিয়া করবা, এ ঘর আছে ঘর দিয়া যাবা, 9 দিয়া যাবা, আর এখানে যদি বিয়োগ তো দেখাই দিছে, এটা আমরা বিয়োগ করে দেখি 5-9 চাইলে, হ্যাঁ 1-4 দেখাই দিছে যে এটা বিয়োগ করতে হবে। এখন আমরা এই যে আমরা চিহ্নটা দেখলাম, হ্যাঁ এই যে আমাদের ঘরটা আছে, ঘরটা আমার এখানে থাকবে, আর এটা যখন সমান চিহ্নের বা দ্বারে যখন ডাইন দ্বারে নিয়ে আসতে হবে, এ দ্বারা সংখ্যাটা ডাইন দ্বারে নিয়ে আসতে হবে। এখন কীভাবে নিব? যোগ থাকলে বিয়োগ করে নিব, বিয়োগ থাকলে সংখ্যাটাকে যোগ করে নিব, হ্যাঁ আর গুণ থাকলে কী করে নিব? সংখ্যাটা ভাগ করে নিব, আর ভাগ থাকলে সংখ্যাটা গুণ করে নিব। তাহলে আমরা দেখি এখানে কি আছে, যোগ চিহ্ন আছে না? তো এটা যখন আমরা এদিকে নিয়ে আসবো তখন আমাদের বিয়োগ চিহ্ন নিয়ে আসতে হবে, উল্টা যোগের বিপরীত বিয়োগ, আর বিয়োগ থাকলে যোগ, আর গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ করে নিতে হবে। তো একটা যোগ আছে, বিয়োগ করে নিলাম। তা সুতরাং এই ঘরে আমরা দেখি কত বসাইলে ঠিক হবে। 9-14 কয়লে না 10, 11, 12, 13, 14, 5 হইলে হাত থাকে 1, 25। তাহলে আমার এই ঘরে 25 বসাইলে বাক্যটি সঠিক হবে, হ্যাঁ। তো ঘরে আমার কত বসবে? 25, এই 25, হ্যাঁ এই 25, এই ঘরে আমার 25 বসবে। তো উত্তর 25 আমি লিখে দিলাম, অথবা তোমার এই পুরা সংখ্যাটা ওটাইও লিখতে পারো যে খোলা বাক্যটি সঠিক হবে যদি আমরা 25 বহাই, হ্যাঁ। তাহলে আমরা ওভাবে করতে পারতাম, এইভাবেও আমরা করতে পারি। গায়ত্রী বাক্যটি সত্য হবে সঠিক হয় লিখছে, হ্যাঁ কত দিলে? এই ঘরের মধ্যে আমরা 25 যদি দিই, তাইলে আমার দুদিকে আমার সমান হয়। তা আমি শুধু উত্তর 25 লিখে দিলেও হবে, কারণ ঘরে 25, সুতরাং ঘর সমান 25, এটাও দিল আমার হয়ে যায়। ওটা তোমরা দরকার উঠাই নিও, আর না দিলেও এভাবে দিলে হইব যে ঘরে 25 বসবে, হ্যাঁ। তাহলে সুতরাং ঘরের সমান 25, এইটু দিলেও হয়, ওটা আর না লিখলেও চলবে, হ্যাঁ। ওটা আমি লিখুন না, তোমরা ই করে নিও। চাইলে 2-এরটা দেখে আমরা দাও। তাহলে আমরা বা দেওয়া করি, এটা তো আমাদের দেখিয়ে দিছে, হ্যাঁ সমান চিহ্ন আছে। 9 গুণ ঘর, এটা আমার গুণ দেখাই দিছে। 6 বা 3-72, হ্যাঁ। তো এখানে বা 9, এখন আমাদের এখানে আছে কি ঘর, এটা কি আছে আমার গুণ চিহ্ন আছে না? তাহলে এ দ্বারা এসে কি ভাগ চিহ্ন হয়ে আসবে, তাহলে এটা আমার দেখার দরকার নাই। ঘর দিয়া এটা আমার গুণ আছে, আমরা ভাগ চিহ্ন দিয়ে নিয়ে আসি। তো সুতরাং ঘরে বসবে 8, হ্যাঁ সুতরাং ঘরের সমান 8, উত্তর 8 লিখে দিতে পারো। ঠিক আছে, আমি আজকে তাহলে পাঠটা বড় হয়ে যেতেছে, আমি আজকে এখানে শেষ করে দিই।
আশা করি তোমরা প্রত্যেকটা পার্ট দেখবা, আর প্রত্যেকটা পার্ট দেখলেই অঙ্কের ট্যালেন্ট হতে পারো, কোনো অবহেলা করো না। তো আজকের মতো এখানে দিই, টাটা।